একদিকে যখন ওয়াকফ সংশোধনী বিলে প্রতিবাদে মেট্রো চ্যানেলের সামনে ধর্ণা দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তখনই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে 22 মিনিট কথা বলেছেন নওশাদ সিদ্দিকী। নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নওশাদ সিদ্দিকী বলেছেন, বিধায়ক তহবিলের টাকা তার বিধানসভার ক্ষেত্রে উন্নয়নের কাজে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি, যেমন লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি। সেই আমি দেখলাম আমাকে আসতে হবে, ওই জন্যই আমি ছুটে এসেছি। কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে, আপনার যে ল্যাডের টাকা আছে যেটা যেটা নিয়মের মধ্যে থাকবে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না। ধর্ণা অবস্থান থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে মুসলিমদের বঞ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের সমস্ত ধর্মীয় ও সামাজিক সংগঠন, সকল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল এবং সুশীল নাগরিকদের সামনে তাদের ন্যায্য দাবি তুলে ধরতে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনের ডাক দিয়েছে। কলকাতার এই ধর্ণা মঞ্চ থেকে সে আন্দোলনের সূচনা হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং দেশের প্রধান মুসলিম সংগঠনগুলোর ওয়াকফ সংশোধনী বিলের বিপক্ষে যুক্তি প্রমাণ ভিত্তিক বিস্তারিত দলিল জমা দেওয়ার পরও কেন্দ্রীয় সরকার কোনো তোয়াক্কা না করে বিলটি লোকসভায় পেশ করতে চলেছে। বড় বড় টাকা, কর্পোরেট টাকা নিয়ে এখন দল সরকার জিতছে, সরকারে আসছে, তাদের রিটার্ন দিতে হয় কর্পোরেট ইলেকট্রাল বন্ডের টাকা। এই সরকার জনগণের যে সম্পত্তি আছে, সামাজিক যে সম্পত্তি আছে, সেটাকে ওদেরকে দিয়ে এই ঋণটাকে শোধ করতে চায়। এই জন্য ওয়াকফ আইনটাকে নিয়ে এসেও ওরা ওয়াকফের, ওদের ভাষায়, ওদের নোট থেকে আমি বলছি যে এত প্রপার্টি, এত অ্যাসেট, ল্যান্ড হচ্ছে এত ভলিউমের, যেটা লকড হয়ে আছে, ওটাকে আনলক করতে হবে। কীভাবে করতে হবে না, ওয়াকফটাকে বানচাল করে দিয়ে।